আমরা মনে করি দেশে যেভাবে মব হচ্ছে, যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে সংঘাত হচ্ছে, এখানে একটি সুষ্ঠু ভোট করা অসম্ভব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং যেভাবে সরকারি প্রশাসনকে ডিমোরালাইজ করে হয়েছে, নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রশাসন এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইনস্ট্রুমেন্ট। রাজনৈতিক দলের মধ্যে বিশাল একটা অংশকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের জনগণের পার্সেন্টেজ হলে পার্সেন্টেজটা হিউজ। বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক টার্ন হয়েছে, টার্নের পরে আলোচনা হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু কখনো এত বিপুল পরিমাণ মানুষকে বাদ দিয়ে কোনো সংস্কার প্রক্রিয়া করা হয়নি। আমরা মনে করি এটা ঐক্যমত সংস্কার প্রক্রিয়া না, এটা অনৈক্যের সংস্কার প্রক্রিয়া। এই অনৈক্যের সংস্কার প্রক্রিয়া অনৈক্যের ভোট উপহার দিতে পারে। সেই অনৈক্যের ভোট করার জন্য এই সরকার প্রশাসনকে প্রস্তুত করতে পারেনি। প্রশাসনের অনেক লোক ডিমোরালাইজড এবং মব দ্বারা প্রশাসনকে ডিমোরালাইজ করা হয়েছে, মব দ্বারা প্রশাসনকে অপমান করা হয়েছে, মব দ্বারা প্রশাসনকে নিগৃহীত করা হয়েছে। সেই ডিমোরালাইজ প্রশাসন দিয়ে ৪৫,০০০ সেন্টারে ভোট করা প্রায় অসম্ভব একটি বিষয়। আমরা মনে করি সরকার অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনকালীন সরকারের রূপরেখা কিভাবে হবে, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে, অন্তর্ভুক্তিমূলক ভোট কিভাবে হবে, দেশ কিভাবে রক্ষা পাবে,